হঠাৎ একদিন এক কৃষক তার কৃষি জমিতে অদ্ভুত এক গর্ত দেখতে পায়। গর্তটা এতটাই গভীর যে তাতে কিছু ফেললে কোনো শব্দও হয় না, দেখাও যায় না। তবে অদ্ভুতভাবে ওই গর্তের ভেতরে দেখা যায় মানুষের ভবিষ্যৎ। আরও অবাক করা বিষয় হলো, গর্তটা দেখা যাওয়ার পর থেকে একের পর এক মানুষ হঠাৎ করেই গায়েব হতে শুরু করে। কিন্তু কি এমন লুকিয়ে আছে এই রহস্যময় গর্তের ভেতরে? প্রচুর রহস্যে ভরা এই গল্পটা প্রথম দিকে একটু এলোমেলো মনে হলেও আমি নিশ্চিত করে বলতে পারি একটু পরে আপনাদের ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ঘুরে আসা যাক সেই রহস্যময় গর্ত থেকে। এই যে লোকটাকে দেখছেন, এর নাম রয়েল। তার কাঁধে একটা লাশ, আর এই লাশটাকে সে একটা গর্তের মধ্যে ফেলে দেয়। কিন্তু তখন হঠাৎ করে তার উপরে কেউ টর্চ মারে। তখন রয়েল বুঝতে পারে তাকে লাশ ফেলতে কেউ দেখে ফেলেছে। এখন আমাদেরকে 3 দিন আগে দেখানো হয়। এখানে দেখা যায় রয়েল তার স্ত্রী সিসিলির সঙ্গে শুয়ে আছে, আর তার মুখ দেখে বোঝা যায় কোনো কারণে হয়তো তাদের পরিবারের সময় খারাপ যাচ্ছে। এরপর রয়েল সকালে উঠে তার গরুগুলো দেখতে যায়। আসুন এবার রয়েলের পরিবারের সঙ্গে পরিচিত হওয়া যাক। রয়েলের 2 ছেলে, একজনের নাম প্যারি আর একজনের নাম রায়ান। প্যারির একটা মেয়ে আছে যার নাম অ্যানি। প্যারির ওয়াইফ রেবেকা একদিন হঠাৎ করে কাউকে কিছু না বলে উধাও হয়ে যায়। সেদিন থেকে আজ 9 মাস হলো তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের বাড়ির সবাই এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত। এদিকে রয়েল তার কাজ শেষে বাড়ি ফিরে এসে দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় ঘড়িতে 10টা বেজেছে, কিন্তু তার হাতে যে ঘড়িটা ছিল তাতে 8টা বেজেছে। রয়েল ভাবে হয়তো তার ঘড়ির কোনো সমস্যা হয়েছে, তাই সে এই বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দেয় না। কিন্তু তার ধারণাই ছিল না এই বিষয়টা নিয়ে তার সঙ্গে কি হতে চলেছে। এরপর তাদের পুরো পরিবার চার্চে গিয়ে রেবেকার ফিরে আসার প্রার্থনা করতে থাকে, কিন্তু রয়েল সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, তাই সে এক জায়গায় বসে থাকে। এরপর প্যারির মেয়ে অ্যানি রয়েলকে তার করা একটা ড্রয়িং দেখায় যেখানে রেবেকাও ছিল। সেদিন রাতে রয়েলের ছেলে রায়ানের বুল রেসিং কম্পিটিশন ছিল, কিন্তু রায়ান সেই কম্পিটিশনে হেরে যায়। এর কারণে তার পুরো পরিবার নিরাশ হয়ে যায়, কিন্তু রয়েল তাকে সাহস দিয়ে বলে সামনের বার তুমি আরো ভালো করবে। এরপর রাতের বেলা সিসিলি অ্যানিকে তার ছোটবেলার কিছু ঘটনা গল্প করতে থাকে। সে বলে, তোমার দাদুর বয়স যখন 9 বছর ছিল তখন সে তার ঘর থেকে হারিয়ে আমাদের এখানে এসেছিল। তারপর থেকে আমাদের পরিবার তাকে লালন পালন করেছিল। এরপর একদিন আমাদের পরিবার তোমার দাদুর সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয়, কিন্তু তোমার দাদু ছোটবেলায় যেখানে থাকতো সেই জায়গা কিংবা দাদুর মা বাবার কথা ভুলেই গিয়েছে। এরপর টাইলস নামে একজনকে দেখানো হয়। সে রয়েলের ঘরে ফোন দিয়ে বলে সে আর ভয় পাবে না। ফোনটা সিসিলি ধরেছিল, তাই সে এই ব্যাপারে কিছুই বুঝতে পারে না। আসলে রয়েলের সঙ্গে টাইলসের কোনো একটা সমস্যা আছে যা সে কাউকে বলেনি। পরদিন সকালবেলা রয়েল প্যারির সাথে তার গরুগুলো দেখতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে খামার থেকে 2টো গরু নেই। তাই এখন তাদের গরু দুটোকে খুঁজতে হবে। তারা যখন বেরোতে যাচ্ছিল তখন সেখানে একটা মেয়ে আসে। সে বলে তার নাম অটম, আর সে শহর থেকে এসেছে। সে এই জায়গাটাতে ক্যাম্প করে কিছুদিন থাকতে চায়, আর এই জায়গাটা যেহেতু রয়েলের তাই সে এই জায়গার ভাড়া দিতে চায়। এক কথায় রয়েল রাজি হয় আর তার এই জায়গার পশ্চিম দিকে থাকতে বলে, কারণ সেদিকে থাকলে তার পোষা প্রাণীগুলো তাকে ডিস্টার্ব করবে না। এরপর তারা আবারও তাদের সেই হারিয়ে যাওয়া গরুগুলো খুঁজতে থাকে। তখন সেখানে তাদের পাশের জায়গার মালিক টাইলসের 3 ছেলে, যাদের নাম ট্রাভর, বিলি এবং লুকি, তাদের কাছে আসে এবং বলে তারা কোর্ট থেকে অনুমতি পেয়েছে রয়েলের জায়গার পশ্চিম দিকটা তাদের দিয়ে দিতে হবে। এই কথা বলে রয়েলের হাতে নোটিশটা দিয়ে চলে যায়। রয়েল তখন ভাবতে থাকে হঠাৎ করে তাদের এই জায়গার দরকার হয়ে পড়লো কেন? তাছাড়া জায়গাটা তো তার নিজের, সে কেন এই জায়গাটা তাদের দিয়ে দিবে? তাই সে উকিলের কাছ থেকে হেল্প নেওয়ার কথা ভাবে। এরপর রয়েল নিজেই সেই গরুগুলো খুঁজতে থাকে, আর তার কাছে থাকা দূরবীন দিয়ে পশ্চিম দিকটা দেখতে থাকে। কিন্তু সে ওই জায়গাটায় অদ্ভুত কিছু দেখতে পেয়ে দ্রুত সেই জায়গায় চলে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় ওই জায়গায় একটা বড় গর্ত তৈরি হয়েছে। কিন্তু রয়েলকে দেখে মনে হয় এই গর্তটা দেখে সে তেমন একটা চিন্তিত নয়। তার মনে হয় এর আগে সে এই গর্তটা অন্য কোথাও দেখেছে। রয়েল সেই গর্তের গভীরতা মাপার জন্য গর্তের মধ্যে একটা পাথর ফেলে দেয়, কিন্তু সে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও পাথরের আওয়াজ শুনতে পায় না, কিংবা সেটা দেখতেও পায় না। সে খেয়াল করে দেখে যে গর্তের উপরের মাটিগুলো কেমন যেন ভাসছে। তাই সে উপরের মাটিতে হাত ঢোকায়, কিন্তু সে তখনই তার ঘর দেখতে পায়, যেখানে তার ওয়াইফ সিসিলি তার ঘরে পুলিশ ডেকেছে। এটা দেখে সে গর্তের ভিতর থেকে হাতটা বের করে নেয়। তখন তার হাতে কিছু কালো দাগ দেখা যায়,
কিন্তু সেগুলো আবার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। রয়েল দ্রুত তার বাড়িতে ফিরে এসে দেখে গর্তে হাত ঢুকানোর পরে যে দৃশ্যটা সে দেখেছিল সেটা সত্যি সত্যি তার বাড়িতে ঘটছে। এখানে সিসিলি একজন পুলিশ যার নাম সেরফজয়কে ডেকেছে রেবেকার খোঁজ পাওয়ার জন্য। এটা দেখে রয়েল অবাক হয়ে যায়। সে ভাবে এটা কিভাবে সম্ভব, সেই গর্ত থেকে তার বাড়ি কি হচ্ছে সে কিভাবে দেখতে পেল, কিন্তু সে ওই গর্তটা সম্পর্কে কাউকে কিছু বলে না। সেরফজয় নামের পুলিশটা এই কেসের ফাইল বন্ধ করে দেওয়ার কথা বলে, কারণ অনেকদিন হয়ে যাওয়ার পরেও রেবেকার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই কথা শুনে প্যারি রেগে যায়, কারণ তার ছোট্ট মেয়ে অ্যানি সবসময় তার মায়ের জন্য মন খারাপ করে বসে থাকে। অ্যানি সবসময় ভাবে একদিন না একদিন তার মা ফিরে আসবে, আর রেবেকার নিখোঁজ হওয়ার পেছনে একটা বড় রহস্য লুকিয়ে আছে। দেখতে থাকুন, আস্তে আস্তে বুঝতে পারবেন। এরপর রয়েল ওই গর্তটা সবার থেকে লুকানোর জন্য একটা প্লাস্টিক দিয়ে ঢাকতে থাকে, কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও সে ওই গর্তটা ঢাকতে পারে না। এই জন্য রয়েল রেগে গিয়ে টাইলসের পাঠানোর নোটিশটা গর্তে ফেলে দেয়। তখন রয়েলের হঠাৎ মনে পড়ে যায় এই গর্তটা পশ্চিম দিকে, আর যে মেয়েটা শহর থেকে এখানে থাকতে এসেছিল তাকেও সে পশ্চিম দিকে থাকতে বলেছে। তাই ওই মেয়েটা তো যে কোনো সময় ওই গর্তটা দেখে ফেলবে, তখন সবকিছু জানাজানি হয়ে যাবে যে ওখানে একটা আশ্চর্য গর্ত আছে। এই কথা ভেবে রয়েল দ্রুত অটমের কাছে চলে যায়, আর তাকে বলে সে যেন সামনের ওই গাছগুলোর পাশে না যায়, কারণ সেখানে অনেক হিংস্র প্রাণী আসা যাওয়া করে। অটম তখন বলে ঠিক আছে, আমি ওদিকে যাব না। এরপর রাতের বেলা প্যারি আর রায়ান একটা বাড়ি গিয়েছিল, আর সেখানে গিয়ে রায়ান তার গার্লফ্রেন্ড মারিয়ার সঙ্গে টাইলসের বড় ছেলে ট্রাভোকে দেখে খুবই কষ্ট পায়। কিছুক্ষণ পর প্যারি বাড়ির বাইরে আসে এবং ট্রাভোর কাছে জিজ্ঞেস করে সে তাদের জমিটা নিতে চায় কেন। তারা দুজন এভাবে কথা কাটাকাটি করতে থাকে। এদিকে মারিয়া রায়ানের কাছে এসে বলে সে তার বাড়িতে ব্যস্ত থাকার জন্য তার সঙ্গে দেখা করা ছেড়ে দিয়েছিল। রায়ান তখন দেখে প্যারির সঙ্গে ট্রাভোর মারামারি বেঁধে গেছে। এটা দেখে সে দ্রুত বাইরে গিয়ে প্যারিকে বাঁচায় এবং ট্রাভোকে একটা ঘুষি মেরে দেয়, আর তাদের সঙ্গে লড়াই বেঁধে যায়। এই লড়াইয়ের মাঝখানে রায়ানের বেল্টের কভার পড়ে যায়। কিছুক্ষণ পর মারপিট থেমে গেলে রায়ান আবারও বাড়ি ঢুকে পড়ে, কিন্তু ট্রাভো রেগে প্যারিকে গালি দিতে থাকে। ট্রাভো আরো বলে তাদের স্ত্রী তাদের থেকে যেভাবে গায়েব হয়ে গিয়েছে সেভাবে তাদের সব জমি জমায় তারা নিয়ে নেবে। এখানে রেবেকার কথা শুনে প্যারি রেগে যায় আর ট্রাভোকে মারতে থাকে। প্যারি যেহেতু নেশাগ্রস্ত ছিল তাই সে ট্রাভোকে খুবই বাজেভাবে মারতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে ট্রাভো মারা গিয়েছে। তাই সে রায়ানকে গিয়ে এই কথাটা বলে। রায়ান তখন বলে যেহেতু তোমাকে ট্রাভোকে মারতে কেউ দেখেনি তাই এর কোনো প্রমাণ নেই যে তুমি ওকে খুন করেছো। তো এরপর তারা ট্রাভোর বডিটাকে গাড়িতে উঠিয়ে ঘরে নিয়ে আসে। এটা দেখে রয়েল অবাক হয়ে যায় যে তার ছেলে টাইলসের ছেলেকে মেরে সেই লাশকে তাদের গ্যারেজে নিয়ে এসেছে। রয়েল তার ছেলেদের বাঁচানোর জন্য লাশটা লুকিয়ে ফেলার পরিকল্পনা করে। এবার রয়েল তার ছেলে জামায় যে রক্ত লেগেছিল সেই জামাটা খুলে আর তাকে ঘর থেকে বের না হওয়ার কথা বলে। রয়েল এখানে সব প্রমাণ সেই লাশের সঙ্গে মুড়িয়ে নেয় যাতে সেই লাশের সঙ্গে সব প্রমাণ গায়েব করে দিতে পারে। ওদিকে ট্রাভোর দুই ভাই তাকে খুঁজতে খুঁজতে বাড়ির বাইরে রায়ানের বেল্টের কভার পায়, যেটা লড়াই করার সময় পড়ে গিয়েছিল। আর এটা দেখে তারা বুঝে যায় এই বেল্টের কভারটা রায়ানের। এই জন্য তারা রায়ানদের বাড়ি আসে। প্যারি খুবই নর্মাল ভাবে দরজা খোলে যাতে তাদের সন্দেহ না হয়। তারা প্যারির কাছে জিজ্ঞেস করে যে সে কি ট্রাভোকে দেখেছে, কারণ তাকে অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা রায়ানের সেই বেল্টের কভারটা দেখায় যেটাতে রক্ত লেগেছিল। এটা দেখে প্যারি বলে তার ভাই এখন কোথায় আছে তা সে জানে না, আর সে গ্যারেজের লাইটটা অন অফ করতে থাকে যাতে এটা দেখে তার বাবা বুঝে যায় যে ট্রাভোকে কেউ খুঁজতে এসেছে। তখন রয়েল রায়ানকে বাইরে লুকিয়ে থাকতে বলে, কারণ সে এই লাশটা সেই গর্তে ফেলতে চাচ্ছিল, আর সে ওই গর্তের ব্যাপারে রায়ানকে এখন কিছুই বলতে পারবে না। তাছাড়া মারামারি করার সময় রায়ান কিছুটা আহত হয়েছিল, তাই তারা যদি রায়ানকে দেখে তাহলে তাদের সন্দেহ আরো বেড়ে যাবে। এদিকে ট্রাভোর ভাইরা রয়েলদের ট্রাকের চাকার ছাপ দেখে তাদের গ্যারেজে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা রাগে গ্যারেজের দরজাটা ভেঙে ফেলে, কিন্তু সেখানে গিয়ে তারা কাউকে পায় না, কারণ তারা এখানে আসার আগেই রয়েল লাশটাকে ঘোড়ায় করে নিয়ে গেছে। কিন্তু তারা বুঝে যায় একটা ঘোড়া এখনই এখান থেকে বের হয়েছে, তাই তারা গাড়ি নিয়ে তাকে খুঁজতে থাকে। এদিকে রয়েল পশ্চিম দিকে এসে ঘোড়াটা ছেড়ে দেয় আর ট্রাভোর বডিটাকে তার কাঁধে তুলে সেই গর্তের মধ্যে ফেলতে নিয়ে যায়। সে তাড়াহুড়ো করতে গিয়ে তার শার্টটা কাটা তারে বেঁধে যায়, তাই রয়েল সেটা ছাড়াতে না পেরে তার গা থেকে শার্টটা খুলে সেখানেই রেখে যায়। এরপর রয়েল ট্রাভোর লাশকে সেই গর্তের মধ্যে ফেলে দেয়, কিন্তু তখনই কেউ তার উপর টস মারে, যেটা আমরা এই গল্পের প্রথমে দেখেছিলাম। এরপর দেখা যায় তার দিকে টস মারা মানুষটা আর কেউ নয়, বরং অটম ছিল। অটম বলে আমি কাউকে বলবো না যে তুমি লাশটাকে গর্তে ফেলে দিয়েছো, তাছাড়া আমি এই গর্তটার ব্যাপারে আগে থেকে জানতাম।
তাই তার সম্পর্কে রিসার্চ করার জন্য আমি এখানে থাকতে এসেছি, কিন্তু আমি নিজেও জানি না যে এই গর্তের মধ্যে কি আছে। সে আরও বলে, তুমি যে ওই লাশটাকে গর্তে ফেলে দিয়েছো সেটা সম্পর্কে আমি কাউকে বলবো না, তার বদলে তোমাকে আমার কিছু দিতে হবে। এই কথা বলেই সে রয়েলকে গর্তের মধ্যে ঠেলে ফেলে দেয়। এরপর দেখা যায় অনেকক্ষণ হওয়ার পরেও রয়েল যখন ফিরে আসে না, তখন অটম ভয় পেয়ে যায়। সে ভাবে রয়েল হয়তো গর্তে পড়ে মারা গেছে। এরপর সে ওই কাঁটাতারের বেড়া থেকে রয়েলের শার্টটা সরিয়ে ফেলে, যাতে কেউ তাকে সন্দেহ না করে। এদিকে ট্রাভরের ভাইরা তাকে না পেয়ে আবারও রয়েলদের ঘরে আসে। সিসিলি এতে বিরক্ত হয়ে তাদেরকে বলে যে সে তাদের ভাইকে চেনে না। এই কথা শুনে তারা সেখান থেকে চলে যায়। এরপর সিসিলিকে রায়ান আর প্যারি বলে দেয় তারা ট্রাভোকে মেরে ফেলেছে, আর রয়েল সেই বডিটাকে কোথাও ফেলে দেওয়ার জন্য নিয়ে গেছে। পরদিন সকালে দেখা যায় রয়েল আবার তার মাঠের উপরে চলে এসেছে, আর তাকে দেখে মনে হচ্ছে সে যেন ওই গর্তের মধ্যে যুদ্ধ করে এসেছে। এরপর সে ঘরে ফিরে আসে। এখানে তার ছেলেরা তার জন্য অপেক্ষা করছিল। সে বলে ট্রাভোর লাশটা লুকাতে একটু সময় লেগেছে, কিন্তু সে এমন জায়গায় লুকিয়েছে যে কেউ তাকে খুঁজে পাবে না। কিন্তু রয়েল এখানেও সেই গর্তটার ব্যাপারে কাউকে কিছু বলে না। সে বলে আজ থেকে আমাদের সবার সঙ্গে নর্মাল আচরণ করতে হবে, যেন কেউ আমাদেরকে দেখে সন্দেহ না করে। তখন অ্যানি ঘুম থেকে উঠে দেখে রয়েলের পা থেকে রক্ত বের হচ্ছে। সিসিলিও দেখে রয়েলের পায়ে গুলি লেগেছে। তখন সে জিজ্ঞেস করে তার পায়ে কিভাবে গুলি লেগেছে। রয়েল তখন বলে তার বন্দুক থেকে ভুলবশত গুলি লেগে গেছে। রয়েল কাল রাতে গর্তে পড়ার পর তার কিভাবে গুলি লেগেছে আর তার সঙ্গে ঠিক কি হয়েছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর দেখা যায় ট্রাভোর ভাই বিলি সরফজয়কে ডেকে আনে, কারণ তার ভাইকে এখনো পাওয়া যায়নি। তখন বিলি বলে তারা একটা বাড়ির সামনে রায়ানের বেল্টের কভার পেয়েছে, সেটাতে কিছু রক্তও লেগেছিল। এটা দেখে তাদের মনে হয় তাদের ভাই গায়েব হওয়ার পেছনে রায়ানের হাত আছে, আর এখান থেকে সরফজয় এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এদিকে রায়ান মারিয়ার কাছে যায়, কেননা তাদের মারামারির সময় মারিয়া দেখে ফেলেছিল। তাই তার সন্দেহ হতে পারে হয়তো রায়ান ট্রাভোকে খুন করেছে। এজন্য সে মারিয়াকে বোঝায় সেদিন মারামারি করার পর সে ঘরে চলে গিয়েছিল। রায়ান বলে মারিয়া যেন এই লড়াইয়ের কথা কাউকে না বলে। তখন মারিয়া বলে সে কাউকে এই কথা বলবে না। এদিকে রয়েল আর প্যারি লিগ্যাল নোটিশের জন্য উকিলের কাছে যায়। উকিল বলে তাদের পুরনো দলিলে পরিষ্কারভাবে বলা নেই যে এই জায়গাটা তাদের দখলে ছিল। সে আরো বলে টাইলস উকিলকে এই জায়গাটার জন্য মোটা অঙ্কের ঘুষ দিয়েছে, কিন্তু রয়েল উকিলকে পরিষ্কারভাবে নিষেধ করে দেয়, কারণ সেই গর্তটা ওই জমিটাতেই আছে। এখানে রয়েলের সন্দেহ হয়, সে ভাবে টাইলস হয়তো এই গর্তটার ব্যাপারে জানে। এজন্য রয়েল টাইলসের ঘরে যায়, আর সেখানে গিয়ে রয়েল টাইলসকে বলে সে পশ্চিম দিকের জমিটার বদলে তাকে পূর্ব দিকের জমিটা দিবে, যেটা পশ্চিম দিকের জমিটার থেকেও অনেক বড়। টাইলস তখন বলে তার শুধু পশ্চিম দিকের জমিটাই চাই, কারণ সেখানে এমন কিছু আছে যেটা তার খুব প্রয়োজন। তখন রয়েলের বুঝতে দেরি হয় না যে টাইলস ওই গর্তটা সম্পর্কে জেনে গিয়েছে। এদিকে অটম কয়েলের জায়গাগুলোর উপর রিসার্চ করতে থাকে, আর একটা ছোট্ট ডায়েরিতে সেগুলো নোট করতে থাকে। তখন সেখানে অ্যানি চলে আসে, আর তাকে বলে তার দাদু তো কাল সকালেই বাড়ি ফিরে এসেছে। এই কথা শুনে অটম স্বস্তি পায়, কারণ সে মনে করেছিল কাল রাতে গর্তে ফেলে দেওয়ার পর রয়েল হয়তো সেখানে মারা গিয়েছে। রয়েল ফিরে এসে অটমের ক্যাম্পে যায়, আর সেখান থেকে তার শার্টটা নিয়ে গর্তে ফেলে দেয়, যেন কোনো প্রমাণ না থাকে। আর এখান থেকে রয়েলের চিন্তা বাড়তে শুরু করে, কারণ এই পুলিশটা ট্রাভোর ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। কিন্তু পুলিশটা যদি জানতে পারে ট্রাভোর গায়েব হয়ে যাওয়ার পেছনে রয়েলের পরিবারের হাত আছে, তাহলে খুব খারাপ হয়ে যাবে। এমনকি টাইলসও যে করেই হোক সেই জমিটা নিয়ে ফেলবে, আর সেখানে সেই রহস্যময় গর্তটা রয়েছে। তাই যে করেই হোক রয়েলকে তার জমিটা বাঁচাতে হবে। এরপর রয়েল একদিন তার পোষা প্রাণীগুলোকে আরেক জায়গায় নিয়ে যেতে থাকে, যেন কোনো পশু ওই গর্তে না পড়ে যায়। কিন্তু তখন সে খেয়াল করে একটা গরু সেদিকেই চলে যাচ্ছে। তখন রয়েল দ্রুত গিয়ে সেই গরুটাকে আটকে ফেলে। সেদিন রাতের বেলা রয়েল তার গ্যারেজের আলমারি থেকে একটা ছবি বের করে, যেটা সম্পর্কে সে এই পর্যন্ত কাউকে বলেনি। তখনই সেখানে অটম আসে, আর তাকে বলে তুমি ফিরে এসেছো দেখে আমার অনেক ভালো লাগছে। এবার বলো ওই গর্তে তুমি কি দেখেছো। তখন রয়েল বলে আমি যখন গর্তে পড়ছিলাম তখন হঠাৎ করে আবার আমি নিজেকে মাঠের উপরে দেখতে পাই। আমার জ্ঞান ফিরলে আমি দেখি আমার আশেপাশে অনেক ড্রিল মেশিন, আর আমার এই জায়গাতে বিল্ডিং এর কাজ করছে। সেখানে অনেক কর্মচারী, আর সেই কর্মচারীর ভিতর থেকে আমার ওয়াইফ সিসিলি বেরিয়ে আসে। রয়েল তখন সিসিলিকে বলে তাদের এই জায়গাতে কি হচ্ছে, কিন্তু সিসিলি তাকে অবাক করে দিয়ে বলে তুমি কিভাবে বেঁচে উঠেছো, তুমি তো 2 বছর আগেই আমার সামনে মারা গিয়েছো। এই কথা শুনে রয়েল অবাক হয়ে যায়,
সে ভাবে এটা কিভাবে সম্ভব। এরপর রয়েল বুঝতে পারে সে টাইম ট্রাভেল করে ভবিষ্যতে চলে এসেছে, বা এমন একটা পৃথিবীতে চলে এসেছে যেখান থেকে সে 2 বছর আগেই মারা গিয়েছে। তখন সিসিলি তার কানে কানে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সেখানে থাকা কিছু সিকিউরিটি গার্ড এসে তার উপর গুলি চালায়। তখন সেখান থেকে একটা গুলি এসে তার পায়ে লাগে, আর সে কোনো মতে আবার সেই গর্তের মধ্যে ঝাঁপ দেয়। এ কথা শুনে অটম অবাক হয়ে যায়। সে ভাবে রয়েল সত্যি এমন একটা জায়গায় গিয়েছে যেখানে 2 বছর আগেই মারা গিয়েছে। না, এই গর্তের ভিতর দিয়ে বিভিন্ন সময় যাওয়া যায়। অটম রয়েলের কাছ থেকে সবকিছু শোনার পর সকালবেলা সে গর্তের মধ্যে যেরকম খনিজ পদার্থ ছিল সেগুলো খুঁজতে থাকে, আর একটা পেয়েও যায়। তাই সে সেটা তার গলার লকেট বানিয়ে পরে নেয়। কিছুক্ষণ পর রয়েল অটমের কাছে আসে আর তাকে বলে, এই গর্তটা সম্পর্কে যতক্ষণ আমরা ভালোভাবে না জানতে পারবো ততক্ষণ আমরা কাউকে বলবো না। এই কথা বলে তারা দুজন হাত মেলায়। দেখা যায় তাদের হাত মেলানোর পরে তাদের পেছনের পাহাড়টা গায়েব হয়ে যায়। আর এই পাহাড়টা গায়েব হয়ে যাওয়ার দৃশ্য সবাই দেখতে পায়, এমনকি সেই পুলিশটাও দেখতে পায়, এবং তারা হাত ছেড়ে দেওয়াতে আবারও পাহাড়টা চলে আসে। দেখতে থাকুন, এর কারণ একটু পরেই বোঝা যাবে। এদিকে টাইলস তার ছেলের খোঁজ না পাওয়াতে খুব চিন্তায় পড়ে যায়। এজন্য সেই পুলিশ রায়ানকে গ্রেফতার করে, কারণ তারা প্রমাণ হিসেবে রায়ানের বেল্টের কভার পেয়েছে। কিন্তু রায়হান এখানে মিথ্যা কথা বলে। সে বলে ট্রাভোর সঙ্গে তার একটু মারামারি হয়েছিল, কিন্তু এরপরেই সে মারিয়ার সঙ্গে ঘরে ফিরে আসে। পুলিশের কাছে তেমন কোনো প্রমাণ না থাকায় রায়ানকে আপাতত ছেড়ে দেয়। পরের দিন অ্যানি হাঁটতে বের হয়ে দেখে ট্রাভোর লাশ পড়ে আছে, তাই দৌড়ে এসে এই খবরটা ঘরের সবাইকে দেয়। তখন রয়েল পুলিশের কাছে গিয়ে বলে ট্রাভোর লাশ পাওয়া গেছে। তখন পুলিশ অবাক হয়ে যায়, কারণ এখানে এই লাশটা কিভাবে এলো? এই পাহাড়ে তো কারুর আসা যাওয়া নেই। এর থেকে অবাক করা বিষয় হলো ট্রাভোর লাশটা দেখে মনে হচ্ছে সে কিছুক্ষণ আগে মারা গেছে। রয়েল এই দৃশ্যগুলো দেখে মনে মনে খুব খুশি হওয়ার কারণ তার উপর আর কোনো দোষ আসবে না। পুলিশ তখন ট্রাভোর মৃত্যুর খবরটা তাদের বাড়িতে দিতে যায়। ট্রাভোর মৃত্যুর খবর শুনে তার 2 ভাই খুবই কষ্ট পায়, আর তার বাবা কান্নায় ভেঙে পড়ে। এরপর ট্রাভোর শেষকৃত অনুষ্ঠানে রয়েলের ফ্যামিলিও আসে, যেন তাদের উপর কোনো সন্দেহ না হয়। এরপর রয়েল দেখতে পায় অটমের গলায় একটা লকেট, যেটা সেই গর্তে মিনারেলসগুলোর সাথে মিলে যায়। রয়েল অটমের কাছ থেকে সেটা রিসার্চ করার জন্য নেয়। রয়েল সেই পাথরটা পরীক্ষা করার জন্য একজন সায়েন্টিস্টের কাছে নিয়ে যায়। তখন সেখানে একটা ছবি থেকে তাদের কোম্পানির নাম দেখতে পায়, আর এই কোম্পানির নামটা সেই গর্তে পড়ার পরে দেখেছিল, যেটা ভবিষ্যতে রয়েছে। সেভাবে এই পাথরটা রিসার্চ করতে গিয়ে সায়েন্টিস্ট হয়তো জেনে ফেলতে পারে যে তাদের এলাকায় একটা রহস্যময় গর্ত রয়েছে। তাই সে দ্রুত সেই সায়েন্টিস্টের কাছ থেকে পাথরটা চেয়ে নেয়। এরপর সে বাড়িতে এসে পাথরটা খুব ভালোভাবে দেখতে থাকে, আর ভাবে এই পাথরটাতে এমন কি আছে যেটা সবাই নিয়ে খেলা করে। এরপর রয়েল লকেটটা ভেঙে ফেলে, আর ওর ভিতরে থাকা পাথরগুলোতে সে তার ঘরের দৃশ্য দেখতে পায়, যে দৃশ্য সে ওই গর্তে হাত দিয়ে দেখতে পেয়েছিল। কিন্তু রয়েল এবার যেটা দেখে সেটাতে সে শকড হয়ে যায়। দেখা যায় সে সিসিলির সামনে মারা যাচ্ছে, আর তাদের সামনে অটম দাঁড়িয়ে আছে। সে আবার বর্তমানে ফিরে আসে, আর ওই দৃশ্যগুলো দেখে সে অনেক ভয় পেয়ে যায়, কারণ সে তার মৃত্যুকে দেখে ফেলেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, যখন সে গর্তে পড়ার পর ভবিষ্যতে গিয়েছিল তখনও সেখানে অটম ছিল, আর আজ যখন সে সিসিলির সামনে মারা যাচ্ছে তখনও সেখানে অটম আছে। রয়েল তখন বুঝতে পারে অটম হয়তো তাকে মেরে ফেলবে, তাই সে চিন্তা করে আজ অটমকে তার জায়গা থেকে বের করে দিবে। এরপর রয়েল অটমের কাছে এসে তাকে এখান থেকে বের হয়ে যেতে বলে। অটম তখন বলে, আমি কিছুতেই যাব না। আমি রিসার্চ করে জানতে পেরেছি এই পাথরগুলো কাউকে সময়ের সামনে এবং পেছনে নিয়ে যেতে পারে, এবং সে এটাও জানতে পেরেছে যে কোনো একটা কারণেই রয়েলের এই জায়গায় সময় ফিজিক্যাল ফর্মে এসে গিয়েছে। কিন্তু রয়েলের এইসব কিছুতে যায় আসে না, সে শুধু তার মৃত্যুকে আটকাতে চায়। তাই সে অটমের ক্যাম্প জ্বালিয়ে দেয় যাতে সে এখান থেকে চলে যায়। অটম এগুলো দেখে খুব রেগে যায়, কারণ সে শুধু এখানে ওই গর্তের ব্যাপারে জানতে এসেছে। এদিকে পুলিশ কিছুতেই হিসাব মেলাতে পারছে না যে ট্রাভো কিছুদিন আগে নিখোঁজ হয়েছিল, কিন্তু তার বডি দেখে বোঝা যায় যে সে কিছুক্ষণ আগে মারা গিয়েছে। এটা কিভাবে সম্ভব? কিন্তু পুলিশ তো জানতো না যে রয়েল ট্রাভোর বডিটা গর্তে ফেলে দেওয়ার পর তাকে ভবিষ্যতের 4 দিন পরে পাঠিয়ে দিয়েছে। এদিকে অটম রেগে প্যারির কাছে আসে এবং সে তাকে হুমকি দেয় যে সে তার বাবাকে ট্রাভোর লাশের সাথে দেখে ফেলেছে। এটা শুনে প্যারি ভয় পেয়ে যায়, কারণ তার জন্য তার বাবাকে শাস্তি পেতে হবে।
সেজন্য প্যারি ট্রাভোকে খুন করেছে সেটা পুলিশকে লিখে পাঠায়। প্যারি সব স্বীকার করে পুলিশের কাছে চিঠি পাঠিয়েছে এই কথা তাদেরকে ঘরে সবাইকে বলে। তখন রায়ান এই কথা শুনে খুব রেগে যায়, কারণ তার জন্য এখন পুরো পরিবার দোষী হবে। তারা এতদিন ধরে পুলিশকে বলে আসছিল যে ট্রাভোরের খুনের ব্যাপারে তারা কিছুই জানে না, কিন্তু এই কথা শোনার পরে তো এখন সবাইকে জেলে যেতে হবে। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তখন প্যারি বলে অটম তাকে বলেছে যে সে বাবাকে ট্রাভোর লাশ ফেলতে দেখেছে। এই কথা শুনে আমি পুরো পরিবারকে বাঁচাতে চেয়েছিলাম। তখন রয়েল বলে আমি তোমাকে অটমের সাথে কথা বলতে নিষেধ করেছি। এই কথা বলতে বলতে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর তাদের এই লড়াইয়ের এক পর্যায়ে অ্যানির মাথায় ব্যথা পায়। এরপর দিন পুলিশ প্যারিকে অ্যারেস্ট করে আর তাকে বলে সে ট্রাভোকে কখন মেরেছে এবং কিভাবে মেরেছে। প্যারি তখন সব সত্যি কথা বলে দেয়। তার কথা শুনে পুলিশ ভাবতে থাকে যে এটা কিভাবে সম্ভব। পুলিশ লাশ পর 4 দিন আগে তারা লড়াই করেছিল, কিন্তু লাশ দেখে মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে মারা গেছে। যাই হোক, এরপর রয়েল প্যারিকে জামিন করে নেয়, কিন্তু পুলিশ যতক্ষণ এই কেসটা সলভ না হচ্ছে ততক্ষণ শহর থেকে বের হতে নিষেধ করে দেয়। এখানে অটম রায়ানদের কাছ থেকে শুনতে পাই প্যারি নিজেকে পুলিশের কাছে স্যারেন্ডার করেছে। এই কথা শুনে অটম খুব কষ্ট পায়, কারণ সে শুধু এই গর্তের ব্যাপারে রিচার্জ করার জন্য তাকে ভয় দেখাতে চেয়েছিল। এরপর অটম প্যারির কাছে এসে সেই গর্তটা সম্পর্কে সবকিছু বলে দেয়। প্যারি সবকিছু শুনে তার বাবার কাছে আসে আর বলে সে কেন এতদিন এই গর্তটা সম্পর্কে তাদের বলেনি। এই কথা শুনে রয়েল প্যারিকে নিয়ে সেই গর্তের কাছে যায় আর তাকে এমন কথা বলে যে সে কখনো এই কথাগুলো আর কাউকে বলেনি। সে নিজের অতীতের কিছু কথা বলতে থাকে। রয়েলের বয়স যখন 9 বছর ছিল তখন সে একদিন তার বাবার সাথে শিকারে বের হয়েছিল। সেখানে গিয়ে সে ভুলে হরিণের বদলে তার বাবাকে গুলি করে দেয়। এই কারণে তার বাবা সেখানেই মারা যায়। রয়েল এতে খুব ভয় পেয়ে যায়। সে লুকিয়ে লুকিয়ে তাদের ঘরের কাছে আসে, যেখানে তার মা আর একটা বোন ছিল। দূরে দাঁড়িয়ে তাদের দেখতে থাকে, কিন্তু কোনোভাবেই তাদের সামনে যেয়ে বলতে পারছিল না যে সে তার বাবাকে মেরে ফেলেছে। এই জন্য রয়েল ঘর থেকে পালিয়ে যায়, আর পালাতে পালাতে সে ওই গর্তটা দেখতে পায়। এরপর রয়েল সেই গর্তে ঝাঁপ দেয়। তখন সে ছোট্ট টাইলসকে দেখে, আর টাইলস তাকে দেখে পালিয়ে যায়। আর ওখান থেকে টাইলস এই গর্তটা সম্পর্কে অনেক কিছু জেনে যায়। আর সেদিন থেকে সে ওই গর্তটা পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যখন সে ওই গর্তে পড়েছিল তখন সাল ছিল 1916, আর যখন সে ওই গর্তটা থেকে বের হয়েছে তখন সাল ছিল 1998। হঠাৎ রয়েল পুরো 82 বছর টাইম ট্রাভেল করে ভবিষ্যতে চলে এসেছিল। সেখান থেকে রয়েল সিসিলির পরিবারের কাছে আসেন, আর পরবর্তীতে সিসিলির পরিবার তার সঙ্গে সিসিলির সাথে বিয়ে দিয়ে দেয়। সেদিন থেকে আজ পর্যন্ত এই গর্তটা আর দেখা যায়নি, কিন্তু হঠাৎ করে সেদিন গর্তটা আমি আবার দেখতে পাই। সেজন্য প্রথম দিন সে গর্তটা দেখে অবাক হয়নি। সে শুধু ভেবেছিল এটা আবার এখানে কিভাবে আসলো। আর এখান থেকেই রয়েল বুঝতে পারে, ওই গর্তই ডিসাইড করে যে তাকে কোন সময় নিয়ে যাবে। রয়েল ছোটবেলায় পালিয়েছিল, তখন সেই গর্তটা তাকে এমন সময় এনে দেয় যখন সে একটা পরিবার পেয়েছিল। তখন সে এটাও বুঝে যায় ট্রাভোর লাশ কেন এখানে এসেছিল। আসলে রয়েল চেয়েছিল তাদের উপর যেন খুনের দোষটা না আসে। এজন্য সেই গর্তটা 4 দিন পরে ট্রাভোর লাশটাকে উপরে তুলে দেয়, যাতে পুলিশের সন্দেহ না হয় যে খুনের পিছনে রয়েলের পরিবারের হাত আছে। সব শুনে প্যারি বলে আমার উপর ট্রাভোর খুনের মামলা রয়েছে, তাছাড়া রেবেকাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন রয়েল বলে এই গর্তটা তাকে এমন সময় পৌঁছে দিবে যেখানে সবকিছু ঠিকঠাক থাকবে। এই কথা বলার পর প্যারি সেই গর্তে পড়ে যায়। এটা দেখে রয়েল খুব দুঃখ পায়, কারণ সে তাকে আটকাতে পারেনি। সে ভাবে হয়তো সে আর কোনোদিন প্যারিকে দেখতে পাবে না, কারণ রয়েল তো জানে না গর্তটা প্যারিকে কোন সময় নিয়ে যাবে। রয়েল তখন খুব রেগে গিয়ে ভাবে সে অটমকে মেরে ফেলবে, কারণ প্যারিকে এই গর্তের ব্যাপারে অটমই বলেছে। তাছাড়া রয়েল দেখেছে যে তার মৃত্যুর সময় অটম তার সামনে দাঁড়িয়েছিল। ওদিকে রায়ানের একটা বুল রাইডিং এর ফাইনাল ম্যাচ ছিল। রায়ান আগে থেকে ভেবে রেখেছে এই ম্যাচটা খেলে সে মারিয়ার সাথে অন্য শহরে চলে যাবে। ম্যাচ শুরু হওয়ার পর অ্যানি সেখান থেকে বের হয়ে কোথাও যাচ্ছিল। তখন সে দেখতে পায় তার মা রেবেকা তার সামনে দাঁড়িয়ে আছে, যে 9 মাস আগে গায়েব হয়ে গিয়েছিল। 9 মাস পরে মাকে দেখে সে দৌড়ে জড়িয়ে ধরে। তখন রেবেকা বলে তাকেও তার সাথে যেতে হবে। সিসিলি অ্যানিকে খুঁজতে থাকে। এদিকে রায়ান ম্যাচটা জিতে যায়। অন্যদিকে রয়েল একটা পিস্তল নিয়ে অটমের পিছু ধরে। এর কিছুক্ষণ পর অটমের গাড়িটা উল্টে যায়। তখন রয়েল অটমকে দেখতে আসে। সেখানে গিয়ে দেখে অটম আহত অবস্থায় পড়ে আছে। রয়েল যখন গুলি করতে যাবে তখন সে তাকিয়ে দেখে তাদের দিকে কয়েকটা জঙ্গলি গরু দৌড়ে আসছে। সে তখন দ্রুত একটা গাড়ির নিচে লুকিয়ে পড়ে।
গরুগুলো যখন সেখান দিয়ে চলে গিয়েছিল তখন সে আবারও বের হয়ে আসে। রয়েল তখন অটমের মাথায় একটা আঘাত দেখতে পায়, আর এই আঘাত দেখে তার মনে পড়ে যায় এরকম আঘাত সে অ্যানির মাথায় দেখেছিল, আর অ্যানির সঙ্গে অটমের অনেক মিল রয়েছে। তখন তার আর বুঝতে বাকি থাকে না একদিন আগে যাকে সে অটম মনে করেছে সে আসলে অ্যানি, যে ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে চলে এসেছে। যেহেতু অটম সেই গর্তের মাধ্যমে টাইম ট্রাভেল করে চলে এসেছে, তাই সে এই গর্ত সম্পর্কে আগে থেকে জানতো। আর এদিকে আমরা বুঝতে পারি সেদিন রয়েল অটমের সাথে হাত মিলালে কেন পিছনের পাহাড়টা গায়েব হয়ে গিয়েছিল, কারণ রয়েল আর অটম দুজনেই আলাদা আলাদা টাইমলাইন থেকে এসেছিল, আর ভবিষ্যতে সেই পাহাড়টা সেখানে থাকবে না, এই জন্য পাহাড়টা এভাবে গায়েব হয়ে গিয়েছিল। রয়েল সবকিছু জানার পর অটমকে ঘরে আনে। সেখানে সিসিলি আগে থেকেই খুব টেনশন করছিল, কারণ অ্যানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখানে রয়েল সিসিলিকে সব সত্যি কথা বলে। সে আরো বলে তাদের ঘরে এখন ভবিষ্যতের অ্যানি আছে যে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ভবিষ্যতের অ্যানি যেহেতু আছে তাই তার কাছ থেকে জিজ্ঞেস করতে পারবে ভবিষ্যতে কি হবে। আর এরকম অসমাপ্ত দেখিয়েই আমার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আমার আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম টাইম ট্রাভেল করে যদি যাওয়া যেত তাহলে আপনি কোন সময়ে যেতে চাইতেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।